আসলে আমরা সরাসরি মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে কথা শুনি। আমি আপনাদের খেদমতে আমার খুতবার শুরুতে সূরাতু আল মুলকের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে এ সূরাটিতে আল্লাহ তাআলা আমাদেরকে কি শিখাতে চাইলেন, জানাতে চাইলেন, কি মেসেজ দিতে চাইলেন, এগুলো আমরা নেয়ার চেষ্টা করব এবং নিয়ে আমরা যেন খেয়াল রাখতে পারি মাহফিলগুলো যেন শুধু শো ডাউন আর শো অফ না হয়। যেটাই শুনি কোরআনের যেখান থেকেই শুনেন বরকত আছে না নাই? যখন কোরআন শুনবেন রহমতের বাড়িধারা নাজিল করবে কে? একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি দিবে কে? একটা আয়াত তেলাওয়াত করলে জান্নাতের বিল্ডিং এক এক তলা লম্বা বানায় দিবে কে? ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ফি আখিরি আয়াতিন তাকরাউহা। এক একটা আয়াত পড়ো আর জান্নাতের বিল্ডিং এক এক তলা করে লম্বা করো। বড় বিল্ডিং হচ্ছে বুর্জ আল খলিফা, এটার কত লম্বা? খুব সম্ভবত 163 তলা লম্বা। আর দুনিয়াতে যারা কোরআন পড়ে আপনারা জান্নাতে হাজির হবেন, আপনাদের বিল্ডিংগুলো হবে কয়েক কোটি তলা লম্বা। যত আয়াত পড়ছেন তত আয়াত লম্বা। সারা জীবনে যদি 2 লক্ষ আয়াত পড়া হয়ে থাকে আপনার জান্নাতের বিল্ডিং হবে 2 লক্ষ তলা। আল্লাহ বলবেন পড় আর বিল্ডিং লম্বা কর। কি রহমতের কোরআন! পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব, তেলাওয়াত করলেও সওয়াব। এজন্য এই কিতাবটার সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই। অ্যাটাচমেন্ট, হাউ টু ইনক্রিজ দ্য অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি কোরআন। কোরআনের সাথে আমাদের সম্পর্ক আমরা কিভাবে বাড়াতে পারি? প্রতিদিন তেলাওয়াত করতে হবে, আবৃত্তি করা জানতে হবে সহি শুদ্ধভাবে। মুসলমানদের অবস্থা এমন হয়েছে, বিশ্বের সবচাইতে নন্দিত এই কিতাবটা একটু তেলাওয়াত করবার সময়টুকু আমাদের হয় না। ব্যস্ত, উই আর লিডিং ভেরি সুপার বিজি লাইফ। খুব ব্যস্ত আমরা, কোরআন পড়ার সময় নাই। প্রতিদিন যেন একটু তেলাওয়াত করি। রাজি আছেন তো দেবিদ্বারের ভাইয়েরা? প্রতিদিন একটু একটু তেলাওয়াত করা যাবে? আরেকটা কথা সব জায়গায় আমি বলি, মাতৃভাষায় এই কোরআনটাকে আপনাদের জানতে হবে। ইউ হ্যাভ টু নো দ্য হোলি কোরআন, দ্য মেসেজেস অফ দ্য হোলি কোরআন ইন ইউর ওন মাদার টাং, ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ। আপনার নিজ ভাষায়। আমাদের ভাষা কি? কথা বলেন, বাংলা। এই বাংলা ভাষায় যেন আমরা কোরআন পড়ি, কোরআন শিখি। কোরআন আল্লাহ কি জানাতে চাইলেন, কি শিখাতে চাইলেন, বাংলা ভাষায় যেন আমরা এটা শিখি, আত্মস্থ করার চেষ্টা করি। দেখবেন মসজিদুল হারামে শায়েখরা যখন নামাজ পড়ায়, শাইখ আব্দুর রহমান আস-সুদাইস উনি যখন আযাবের আয়াত পড়ে উনি কাঁদে। কাঁদে না? আবার মুসল্লিরাও পেছন থেকে কাঁদে। এর কারণ উনিও আযাবের অর্থ বুঝে, মুসল্লিরাও অর্থ বুঝে। আমাদের তারাবির নামাজে, এত মসজিদে তারাবি পড়লাম, বাংলাদেশে কোনোদিন কোনো তারাবির নামাজে মুসল্লি আর ইমাম সাহেবের কাঁদতে দেখছেন? কথা কন, কেন কান্দে না? বুঝে নাই। কোন দিক দিয়ে আযাব গেল, কোন দিক দিয়ে গজব গেল, কোন দিক দিয়ে জাহান্নাম গেল, কোন দিক দিয়ে ফেরাউন আসলো, কোন দিক দিয়ে ইউসুফ জুলেখার কাহিনী গেল, একটাও বোঝা যায়? কথা বলেন, বোঝা যায় না। ইমাম সাহেবও বোঝে না, আমরাও বুঝি না, কেউ বুঝে না, অর্থ বুঝি না, তাই আমাদের হৃদয়ে টাচ করে না। দেখবেন ওরা আযাবের আয়াত পড়লে কাঁদে, রহমত আর জান্নাতের আয়াত পড়লে ওদের হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। এর জন্য সালাতে আপনি কি পড়ছেন এটা বুঝতে হবে। সালাতে আপনি কি তেলাওয়াত করতেছেন বুঝতে হবে। আজীবন পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা, অর্থ কি অনেকেই জানে না, আছে না নাই? এজন্য মাতৃভাষায় কোরআন জানতে হবে, কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনতে হবে, কোরআন পড়তে হবে, পড়ায় দিতে হবে। আপনি কাউকে যদি সূরাতুল ফাতিহাটা শুধু শিখায় দেন, সে সারা জীবন যতবার সূরা ফাতিহা তেলাওয়াত করবে তার একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় আছে না নাই? এজন্য কোরআনের আবৃত্তি শিখা, কোরআনের অর্থ জানা মাতৃভাষায়, নিজে কোরআন পড়া, অন্যকে পড়ায় দেওয়া এবং কোরআনের আন্দোলন করা দরকার আছে না নাই? সবসময় কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমাদেরকে সহি সমাজ দান করো। তাই আমরা যখনই কোরআনের কথা শুনবো নিজেদেরকে পরিবর্তনের জন্য শুনবো।